হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হন্ডা CB300 আরটা বাড়ির সামনেই পড়ে আছে অনেক দিন ধরে। এটা চালাইনি, প্রায় 2 মাস ধরে পড়ে আছে। তো বাইকটা আজকে ধুতে যাব, কারণ যখন তখন সাইকেলটা একটু চালাই সময় পেলে মাঝে সাঝে। তারপরে আবার একটা ছোটো গাড়ি নিয়েছি, যেটা SP125, একদম নতুন, এখনও নাম্বার পড়েনি। এটাও ধোয়া হয়নি গাড়ি কেনার কাছ থেকে, কারণ এই গাড়িটা আজকে 21-22 দিন হয়ে গেল। এর আগে আর একটা গাড়ি চালাতাম, যেটা হচ্ছে তোমার জাভাটা চালাতাম, ওই বাবার 42। নাহলে কখন সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, কখন SP নিয়ে বেরিয়ে যেতাম। তো এটা এখন 2 মাস বাড়ির সামনে পড়ে আছে, ধুলি খাচ্ছে, খোলা হয়নি। গাড়ির পরিস্থিতি কেমন দেখছি, খুলি। ভাবছি গাড়িটা একটু ধুইতে যাব। গাড়িটা অবস্থা দেখো, ওপরে তো দেখছি নতুন আছে, নিচে পুরো ধুলোয় ভর্তি, পুরোটাই ধুলোয় ভর্তি, পুরো ধুলি। দেখো একবার আমি আঙুল ঘষে দেখাচ্ছি, ধুলি দেখতে পাচ্ছ, পুরো সাদা হয়েছে। তো গাড়িটা অনেক দিন বাড়ির সামনে পড়ে থেকে ধুলি খেয়েছে, দেখাচ্ছি ধুলিটা দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো না? তাহলে আমি একটা আঙুল ঘষেই দেখাই, বুঝতেই পারছো। গাড়িটা একদম ধুয়ে মুছেই রেখেছিলাম আজ এখন অবধি, জানি না। এই যে আমার গাড়ি, তো এতদিন চালাইনি, ফেলে রেখেছি। একটা লোন হওয়ার ছিল, যেটা আমার কাওয়াসাকি ZX 6R নেওয়ার ইচ্ছে ছিল। গাড়িটা প্রাইস হচ্ছে 14,64,621 টাকা। তো ভাবলাম ওই দিন গাড়িটা বের করে নিয়ে যাব, ওই কাওয়াসাকিটা যখন আনতে যাবো এটা নিয়ে যাব। তো আমার বাড়ি থেকে শোরুমটা হচ্ছে 174 কিলোমিটার দূরে। গাড়িটা প্রাইস হয়েছে 14,64,621 টাকা। আর আমার ডাউন পেমেন্ট বাজেটটা খুবই কম ছিল, 4 লাখ টাকা মতো। শোরুমে বললো ওই রকম ডাউন পেমেন্টে তো আসবে না, ম্যাক্সিমাম আমার নামে লোন ডকুমেন্টস নিয়ে অ্যাপ্রুভাল করে দেখলো, আমাকে বলছিল ডাউন পেমেন্ট ম্যাক্সিমাম 7,58,000 টাকা করতে হবে, তবেই কাওয়াসাকি ZX 6R আসবে ফাইন্যান্স হয়ে। তো আমাদের বাড়ি থেকে শোরুমটা এতই দূরে ডিস্টেন্স, যেহেতু লোনেরও সমস্যা, তো অনেক দিন গাড়িটা ফেলে রেখেছিলাম, জানি না স্টার্ট হবে কি না, দেখি। ফগ লাইটের সুইচকে দিয়ে রাখলো, হেডলাইটওকে দিয়ে রাখলো। গাড়িটা নিউট্রাল করি। তো গাড়িটা নিউট্রাল করলাম, সেলফ মারব এখন। স্টার্টও হয়ে গেল। সাউন্ড শুনতে পাচ্ছে। এই হচ্ছে আমার সেই বাইক, স্বপ্নের বাইক।